আপনি কি জানেন জীবনে একবার নয় বহুবার আপনি এই ঘটনার মুখোমুখি হয়েছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের আগ মুহূর্তে বা শুভযাত্রার ঠিক আগে রাস্তা পেরিয়ে যায় এক অশুভ কালো ছায়া, যা আপনার জীবনকে শেষ করে দিতে পারে। সেই কালো ছায়াটি কি, কেনই বা আপনার জীবনকে শেষ করে দিতে পারে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গ্রাম হোক বা শহর, কেন এই সাধারণ ঘটনাকে মানুষেরা এত বেশি অশুভ বলে মনে করে? এটা কি কোনো কুসংস্কার, নাকি শতাব্দী ধরে চলে আসা কোনো ভয়ঙ্কর অভিশাপ? রহস্যের উত্তর লুকিয়ে আছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রের গভীরে। কালো বিড়ালকে বলা হয় রাহুর বাহন। যখন সে আপনার সামনে রাস্তা পার হয়, তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে? হিন্দু ধর্মের মতে কালো বিড়াল কোনো সাধারণ প্রাণী নয়, সে অলক্ষ্মীর প্রতীক, অর্থাৎ সম্পদের উল্টো দিক। যেই দিন অলক্ষ্মীর এই ছায়া আপনার পথ আটকায়, সেই দিন শুভ কাজের ফল অশুভ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এটা কি কেবল প্রাণী, নাকি এমন এক অদৃশ্য শক্তির মাধ্যমে যে আপনার ভাগ্যের পথ বদলে দিতে পারে? বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার ইতিহাসে ফিরে আসি। হাজার হাজার বছর আগে গ্রাম বাংলার রাস্তায় একটিও আলো ছিল না। সেই সময় কালো বিড়াল ছিল সবচেয়ে বিপজ্জনক প্রাণী। আচমকা সামনে কালো বিড়াল দেখা গেলে ঘোড়া বা গবাদি পশু ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারাতো। সারথীরা বাধ্য হয়েই যাত্রা থামাতো। বাস্তব দুর্ঘটনায় ধীরে ধীরে পরিণত হলো এক ভয়াবহ কুসংস্কারে। তাহলে কি আমরা যুগ যুগ ধরে শুধু অন্ধবিশ্বাসকেই মাথায় তুলছি, নাকি আজও থেমে যাওয়ার পিছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? এই সিদ্ধান্ত আপনার। বিজ্ঞানকে মানবেন, নাকি বিশ্বাসের সামনে মাথা নত করবেন? কিন্তু লোকবিশ্বাস এখানেই শেষ নয়। যদি এই কালো বিড়াল আপনার মনে ভয় ঢুকিয়ে দেয়, তবে মাত্র 3টি প্রাচীন উপায় আপনাকে রক্ষা করতে পারবে সমস্ত অশুভ শক্তির থেকে। প্রথম, যাত্রা স্থগিত রাখা বা উল্টো গণনা। কালো বিড়াল পথ পেরিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করবেন না। কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যান, কমপক্ষে 2 মিনিট, যতক্ষণ না কেউ একজন আগে পার হয়ে যায়। তারপর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন কয়েক পা পিছিয়ে যান। বিশ্বাস করা হয় সামান্য সময় বিরতি দিলে এবং উল্টো দিকে হাঁটা এই সংকেত দেয় যে যাত্রাটি এখনো শুরুই হয়নি। এরপর সামান্য জল পান করুন বা কোনো মিষ্টি মুখে দিয়ে যাত্রাটি আপনি আবারও শুরু করতে পারেন। দ্বিতীয়, দেবতাদের নাম জপ বা হনুমান চল্লিশা পাঠ। যাত্রাপথে কালো বিড়াল পার হলে মনে মনে আপনি আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন বা দাঁড়িয়ে একবার হনুমান চল্লিশা পাঠ করুন। বিশ্বাস করা হয় হনুমান শিবের রুদ্ররূপ। তিনি সমস্ত অশুভ শক্তি ও গ্রহের প্রভাব যেমন রাহুর থেকে রক্ষা করেন। দেবতার নাম জপ করার মাধ্যমে মনকে শান্ত করা হয় এবং সেই যাত্রার ওপর ভগবানের আশীর্বাদ চাওয়া হয়। তৃতীয়, থুতু ফেলা ও প্রতীক্ষা করা। বিড়াল রাস্তা পেরোনোর পর অনেকে মাটিতে থুতু ফেলে বা আঙ্গুল দিয়ে মাটিতে আঁচড় কাটে, তারপর যাত্রা শুরু করে। আবার কেউ কেউ অন্য ব্যক্তি যাওয়ার জন্য অপেক্ষাও করে। বিশ্বাস করা হয় এটি একটি খুব প্রাচীন লোকনীতি। থুতু ফেলাকে অশুভ শক্তিকে প্রত্যাখ্যান করার প্রতীক হিসেবে দেখা হয়, আর অন্য কোনো পথচারীকে আগে যেতে দেওয়ার মানে হলো অশুভ প্রভাবটি তার ওপর দিয়ে চলে যাওয়া। আপনার সাথে কি এমন ঘটনা আগে ঘটেছে কখনো? যদি ঘটে থাকে তখন আপনি কি করেছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি এমন আরও অনেক ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।